রয়েছে এখানে গাইস আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কোনো প্রকারের ফাইটে কিন্তু জড়াচ্ছে না গাইস। আওরা স্পোর্টস কিন্তু পুরোপুরি ভাবে হোল্ড করা ট্রাই মেবি সেফলি খেলা ট্রাই করতেছে, কারণ তারা গ্রুপ বির ম্যাচ মানে গ্রুপ বির টিম, তারা কিন্তু অলরেডি চান্স পেয়েছে 4 নাম্বার টিম হিসেবে আজকে খেলার জন্য। দেখার বিষয় হচ্ছে তারা কি সেই কামব্যাকটা তাদেরকে দিতে পারে কিনা, তাদের টিমটাকে এগিয়ে নিতে যেতে পারে কিনা। লাস্ট প্লেয়ার এলাই দেখবো আমরা স্পোর্টসে, তার উপরে রাশ করে দিয়েছে ওকে আপনি। দেখার বিষয় হচ্ছে একা প্লেয়ার এখানে কি করতে পারে, এখানে এলিমিনেটেড হয়ে যেতে হবে। मैं घायल हो भी गया तो क्या हुआ, मैं लड़ता रहूंगा और जब तक मेरी सांसें चल रही हैं मैं हार नहीं मानूंगा। आ जाओ मैं अकेला खड़ा हूँ। চেষ্টা করতেছে বাট এখানে আওরা গেমিং এর প্লেয়াররা অলরেডি কিন্তু এখানে চার্জেড এবং একটি কিল কিন্তু তাদের খাতায় নিয়ে নিল। হাসান কিন্তু একটি এলিমিনেশন করে ফেলেছে, সেকেন্ড ডাউন নক ডাউন এবং ক্লিয়ার। এখানে কিন্তু দুটি প্লেয়ার অলরেডি আউট হয়ে গেল গিয়েছে গাইস। এখানে আওরা স্পোর্টস কিন্তু পুরোপুরি ভাবে অন ফায়ার হয়ে গেছে। ফার্স্টে নেমে কিন্তু তারা ফাইটের উদ্দেশ্যে কিন্তু চার্জ করে ফেলেছে, বাট এটা কিন্তু পুরোপুরি ভাবে পিক দেওয়ার ট্রাই করতেছে। দুটি নক ডাউন, এনজিটা কিন্তু এখানে রাশ করে দিয়েছে। এখানে কিন্তু হাইট মানে কিন্তু অলরেডি হেলথের অবস্থা খারাপ এবং শর্ট ইতিমধ্যে কিন্তু নকডাউন হয়ে গিয়েছে। লাস্ট প্লেয়ার রয়েছে এখানে, দুইটি প্লেয়ার লাইভ রয়েছে এনজিন আওরা স্পোর্টস। এখানে কি করতে পারে ন্যাশনাল নিজে আওরা গেমিং এর কিন্তু একটি প্লেয়ার অলরেডি কিন্তু নক আউট হয়ে গিয়েছে। তিনি ম্যাচে 2 ক্লাস। দেখার বিষয় হচ্ছে এখানে কি করতে পারে, এখানে লাস্ট ওয়ান প্লেয়ার মেবি এখানে হাসান চার্জ করবে। লাস্ট প্লেয়ারকে কি করতে পারে, সে কি পালাতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। এনজিন লাস্ট প্লেয়ার লাইভ রয়েছে, সেই পানিতে নেমে সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে এবং আমরা পুরো টিমটাকে ওয়াইপ আউট হতে দেখবো। আওরা স্পোর্টস এর কাছে এনজি টিম পুরোপুরি ভাবে ওয়াইপ আউট হয়ে গেছে। সুন্দর একটি ক্লাস দেখতে পারলাম আমরা আওরার কাছ থেকে, পারবে না এবং এখানে নাইমের সামনে আওরাদের অলমাইটি একটি শট কানেক্টেড দেখতে পারবো। তারা কিন্তু প্লেয়ারদেরকে কোনোভাবে চান্স দিচ্ছে না, ক্লিয়ার খেলছে। এখানে লাস্ট ওয়ান প্লেয়ার দেখবো এবং এলিমিনেটেড হয়ে গেল স্পোর্টস কিন্তু আওরা গেমিং এর সামনে পুরোপুরি ভাবে একটু টিকতে পারলো না, এলিমিনেটেড হয়ে গেল পুরো আওরা স্পোর্টস। তারা কি বের হতে পারবে কিনা জোন থেকে সেটাই দেখার বিষয়। আমরা গেম প্লে দেখতেছি এই জায়গা, জেমসের গেম প্লে দেখতেছি। আওরা জেমস কিন্তু রয়েছে এখানে, ওকে আর্মির কিন্তু একটি প্লেয়ার ফরস এখনো অ্যালাইভ রয়েছে। এখানে কিন্তু ওকে আর্মি স্নাইপার কিন্তু এখনো অ্যালাইভ রয়েছে, স্টিল অ্যালাইভ। দেখার বিষয় হচ্ছে সে কি করতে পারে। সামনে মেবি রয়েছে আওরা স্পোর্টস, বাট এখানে দেখার বিষয় হচ্ছে আওরা স্পোর্টস কি করতে পারে। সুন্দর স্নাইপিং এর চার্জ দেখতেছি আমরা ওকে আর্মির কাছ থেকে। এখন দুই দিক থেকে প্রেসারে পড়বে, দুই দিক থেকে স্নাইপারের চার্জ একদিকে, আরেকদিকে আওরা গেমিং এর ওয়ান শটের চার্জ দেখবো আমরা 1v2 ক্লাস। এখানে কিন্তু ফার্স্ট শট কানেক্ট হলেও কিন্তু সেকেন্ড শটটি আর কানেক্ট করতে পারলো না। এখানে একটি মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিন্তু এলিমিনেটেড হয়ে যেতে হলো আমাদের আওরা গেমিং কে। এবং আমরা দেখতে পাচ্ছি দুইটি ম্যান পাওয়ার নিয়ে কিন্তু তারা পুরোপুরি ভাবে চার্জ করা ট্রাই করতেছে, বাট আওরা হাসান রয়েছে এখানে, আওরা হাসানকে দেখতে পাচ্ছি আমরা এখানে। আওরা হাসানের সামনে প্লেয়ার সুন্দর ড্রাগনের চার্জ এবং নকডাউন দেখতে পারবো। লাস্ট প্লেয়ার রয়েছে লসের আবির কিন্তু সুন্দর ওয়ান শটের সাথে কিন্তু ম্যাচটাকে শেষ করবেন মেবি। এখানে তাকে জোনের বাইরে পড়তে হবে। এখানে লাস্ট ওয়ান প্লেয়ার এবং বুইয়া গোস টু